নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চানা মশলা। আসুন দেখে নেওয়া যাক আমাদের এতে কী কী লাগবে। প্রথমে আমি এখানে কড়াইতে কিছু শুকনো মশলা ভেজে গুঁড়ো করে রাখবো, যেটা চানা মশলা হিসেবে ব্যবহৃত হবে। এখানে আমরা শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জোয়ান, জিরে, কসুরি মেথি এবং গোলমরিচ নিয়েছি। সমস্তটাই একটা তরকারি হওয়ার মতো একদম অল্প অল্প হাফ টিস্পুন করে আমরা এখানে ইউজ করেছি। আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি, ব্যাস। এবং আমরা এখানে এখন কিছুটা পেঁয়াজ কুচি করে নেব। আমি 4টে মতো পেঁয়াজ দিয়েছি। আমি ছোটো ছোটো করে এগুলো জুলিয়ানের সাইজে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে। যতটা পাতলা পারবেন কাটবেন। তারপরে কিছুটা ধনে পাতা কুচি করে নেব। ধনে পাতার আমি ডাঁটিগুলোকে আলাদা করে রাখবো, যেটা আগে দিয়ে দেবো তরকারিতে, এবং পাতাগুলোকে একদম শেষে দেবো। তার জন্য আলাদা আলাদা করে দুটো আমি কেটে রাখবো। ধনে পাতাগুলো কাটা হয়ে গেলে এখানে কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি এবং আদা কুচি করে রেখেছি, যেগুলো পরে মিক্সারে বেটে নেব। তারপরে এবার কড়াইতে কিছুটা তেল দেব, দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ কেটে রাখাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা নেড়ে ছেড়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, এর মধ্যে এখন আমরা একটু নুন অ্যাড করে দেব। দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভাজতে দেবো, হালকা বাদামি মতো হয়ে আসবে। এখানে আমরা মিক্সিতে আদা রসুনের সাথে সাথে দুটো টমেটো বেটে নেব। তার সাথে আমরা একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবো। আপনারা কাঁচা লঙ্কাটা নিজের আন্দাজ মতো দেবেন, যেহেতু গুঁড়ো মশলাতে আছে আপনাদের ঝাল আছে, শুকনো লঙ্কা গোলমরিচ আছে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে বাদামি হয়ে আসলে আমরা বাটা মশলাটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে বাটা মশলাটা একটুখানি ভালোভাবে ভেজে নেব। এবার আমরা এখানে যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম, সেইটা বাড়িতে বানানো চানা মশলা বলা যায় এটাকে, পুরো দোকানের মতো টেস্ট হয়। তার সাথে ওটা অ্যাড করব 1.5 চামচা। তারপরে আমরা এখানে হলুদ দিয়েছি, তার সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি এবং একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আপনারা এটা কাশ্মীরি লঙ্কা না দিতেও পারেন, কিন্তু দিলে একটা খুব সুন্দর কালার আসে তরকারিতে। দিয়ে এবার আমরা এটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নেব, মোটামুটি একটু তেল বেরোনো পর্যন্ত। আমরা এখানে সামান্য একটুখানি জল অ্যাড করবো এরপরে, কারণ জলটা দিলে তাহলে মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা হবে, কিন্তু পুড়েও যাবে না। তার সাথে পেঁয়াজটাও একটু ভালোভাবে গলে যাবে। এখানে এখনই একটু তেল কেটে গেছে তরকারিতে, দেখতে পাচ্ছেন মশলাটার মধ্যে। তো আমরা এখানে সামান্য একটুখানি জল অ্যাড করব। হাফ কাপের মতো জল দিয়েছিলাম এখানে। এবার দিয়ে এটা জলটা শুকিয়ে এসে একটু তেল কেটে যাবে, তরকারিটা কষা হয়ে যাবে মশলা, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। ব্যাস, দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। দিলে এবার আমরা এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো আগে, সেগুলো অ্যাড করে দেবো। আমি ছোলার সাথে এখানে আলু দিয়েছিলাম, 2টো আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে। যখন আমি ছোলা সিদ্ধ করেছিলাম তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই জন্য আমি আর তরকারিতে আলাদা করে নুন অ্যাড করিনি। পেঁয়াজ ভাজার সময় 1 টিস্পুন মতো নুন দিয়েছিলাম, এবং ছোলা সিদ্ধতে আমি নুন দিয়েই তখন সিদ্ধ করেছিলাম, নুন আর একটু হলুদ দিয়ে। এবার আমরা এখানে যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী নিজের পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে এবার এই তরকারিটা একটু ফুটতে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি সাইডের মশলাগুলো যাতে তরকারির মধ্যে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন তরকারিটা অনেকটা ফুটে এসেছে। এবার আমরা কি করব, এর মধ্যে যে আমরা ধনেপাতার ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে এখন অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা প্রায় আমাদের হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা অনেকটা রিডিউস হয়ে গেছে, জলটা দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে তরকারিটা। আরও কিছুক্ষণ আমরা এটা ফুটিয়ে নেব। নিয়ে তারপরে আমরা এর মধ্যে বাকি ধনে পাতাটাও অ্যাড করে দেবো। এখানে আমরা একটুখানি গরম মশলা অ্যাড করবো। এখন খুব অল্প পরিমাণে গরম মশলাটা দেবো, একদম হাফ টিস্পুন মতো দিয়েছি, কারণ গরম মশলা আমাদের ওই যে ভাজা মশলা করেছিলাম তার মধ্যে আমরা এলাচ, লবঙ্গ, দালচিনি সব অ্যাড করেছিলাম। তাও আমরা একটা হালকা সেন্টের জন্য লাস্টে একটুখানি গরম মশলা অ্যাড করেছি।
এটা না করলেও চলে। এবার এর মধ্যে আমরা আমাদের তরকারিটা পুরো রেডি, ধনেপাতা অ্যাড করে দেব। এইভাবে আপনারা এই চানা মশলাটা বানিয়ে বাড়িতে দেখতে পারেন, একদম দোকানের মতো খেতে হয়।